আল্লাহর পয়গম্বর জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরার আগমন করার আগে এমন এক যুগ ছিল, অন্ধকারের যুগ, এমন এক যুগ ছিল অজ্ঞতার যুগ, যেই যুগে এমন কোনো কাজ হতো না যা তারা মানুষে করতো না। এমন এক যুগে পরিণত হয়ে গিয়েছিল, এমন এক ভয়াবহ আকৃতি এই পৃথিবী ধারণ করেছিল যেন ওই জামানার মানুষেরা এটাই ভুলে গিয়েছিল যে এই যে একটা গোটা পৃথিবী, এটা কে সৃষ্টি করেছে? আসমানকে কে সৃষ্টি করেছে? জমিনকে কে সৃষ্টি করেছে? দিনকে কে সৃষ্টি করেছে? রাত্রকে কে সৃষ্টি করেছে? সেই জাতির মানুষেরা এটা ভুলে গিয়েছিল। আল্লাহ বলতে যে কোনো কিছু আছে এটা তাদের কোনো খবরই ছিল না। তারা এলাকার যেই বড় লিডার আছে, এলাকার যেই বড় ক্যাডার আছে, যে ধন সম্পদের মালিক বেশি, তাকে তারা প্রভু মনে করত। তারা গাছকে পূজা করত, তারা মূর্তিকে পূজা করত, তারা পানিকে পূজা করত, তারা সূর্যকে পূজা করত, তারা চন্দ্রকে পূজা করত। মোট কথা বিভিন্ন বস্তুকে তারা খোদা মনে করে সেই করতে সে তাদেরকে পূজা করত, তাদেরকে খোদা মনে করত। সেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, সেই যুগটা ছিল অজ্ঞতার যুগ। এই জন্যই বিভিন্ন কবি সাহিত্যিকগণ তাদের কবির ভাষায় তারা উল্লেখ করেছে। আমাদের কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এই পৃথিবীর যত দেশ যেন নেমেছিল প্রতিযোগিতায়, দেখিনি পাপের শেষ। তারা সদা সর্বদা কুফুর এবং বিদআতের মধ্যে লিপ্ত ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, অন্ধকারের উপর অন্ধকার। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যখন সেই অন্ধকারের মধ্যে হাতটাকে প্রসারিত করা হয়, হাতটাকে বের করা হয়, সেই অন্ধকারের কারণে সেই হাতটা দেখা যায় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জ্যোতি দেয়, যাকে আলো দেয়, সেই আলোকিত হতে পারে। এমন এক যুগের মাঝে, এমন এক অন্ধকারের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দরায় আগমন করলেন। এই দরায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর পয়গম্বরের পিতার নাম ছিল কি? কথা বলেন না, নাম কি ছিল? আরে জোরে বলেন না, নাম কি ছিল? আব্দুল্লাহ। তার মার নাম কি ছিল? আমেনা। আব্দুল্লাহর পিতা কে ছিল? আব্দুল্লাহর পিতা কে ছিল? আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন মক্কার খাদেম, যিনি ছিলেন মক্কার পত্তালিক, যিনি ছিলেন বাইতুল্লাহর খাদেম, যিনি মক্কাকে সেই বাইতুল্লাহকে দেখাশোনা করত। মুতাওয়াল্লি ছিলেন। কি ছিলেন? মুতাওয়াল্লি ছিলেন। আর সেই আব্দুল মুত্তালিবের ছেলে হলো কি? আব্দুল্লাহ, যার গর্বেই এই বিশ্ব মানবতার মুক্তির দিশানি জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণেই এই ধরায় আগমন করেছিলেন।